এটা হচ্ছে খাসির মাংস কষা, তাই তো? এক একটা সাইজ কিন্তু একদম জবরদস্ত, ফাটাফাটি। পরিপূর্ণ প্লেট, একদম কাঁসার পাত্রে, তৃপ্তি পাওয়া যায়। এরকম প্লেট কিন্তু সার্ভ করতে পারে একমাত্র দা হেরিটেজ ক্যাটারার। আবার চলে আসলাম কাঁচরাপাড়ার বিখ্যাত ব্যাংকোয়েট লোকনাথ ব্যাংকোয়েটে। তবে এবার এসছে কিন্তু পুরোপুরি বাঙালি সাবেকিয়ানা পরিবেশে সাবেকিয়ানা খাবার টেস্ট করতে। আর তার জন্য এখানে টোটাল ব্যবস্থাপনা করেছে কিন্তু কাঁচরাপাড়ার বিখ্যাত ক্যাটারিং সংস্থা হেরিটেজ ক্যাটারার। আর এই হেরিটেজ ক্যাটারিং কিন্তু আমাদের আজকে আমন্ত্রণ করেছে কেমনভাবে এনারা বাঙালিয়ানা বজায় রাখে, কীভাবে বাঙালিয়ানা খাবার রাখে, সবই তুলে ধরতে। চলুন যাওয়া যাক। চলে এসছে এখন হেরিটেজ ক্যাটারিংয়ের পুরো আতুর ঘর বা কিচেনে। সেখানে প্রচুর রান্নাবান্না হচ্ছে। আজকে 500 জনের মতো গেস্ট আছে, তার জন্য জবরদস্ত রান্নাবান্না হচ্ছে। স্পেশালি আমি আজকে যার জন্য ইন্টারেস্টেড সেটা হচ্ছে লাউ পাতায় ভেটকি পাতুরি। এইটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। কলা পাতায় বহুবার খেয়েছি, প্লাস খাসি মাংস, চিংড়ি, প্রচুর কিছু আছে। সবই কীভাবে হচ্ছে দেখবো, সঙ্গে শেফের সাথেও কথা বলে নেব। লাউ পাতা দিয়ে এখানে ভেটকি মাছ ম্যারিনেট করা ছিল এবং সেটাকে এখন ভাপা হবে। একটা লাউ পাতা, তাই তো? পিওর লাউ পাতা দিয়ে করা হচ্ছে। আর ভিতরে কি আছে? ভেটকি মাছ, ভেটকি পাতুরি হচ্ছে লাউ পাতা দিয়ে। বাহ! আর এখানে এগুলো সব ভাপানো হবে। আর এটা হচ্ছে খাসির মাংস কষা, তাই তো? একদম মটন কষা, অন্য কিছু না তো? রোগান জোস্টোস কিছু না, একদম মটন কষা। কালার কিন্তু জবরদস্ত। আপনারা কি কোনো কালার টালার ব্যবহার করেন? না না, একদম না। টমেটোর উপর কালার। টমেটোর জন্য এই কালারটা এসছে তো জবরদস্ত, একদম লাল লাল খাসির মাংস হয়ে গেছে, সেই জবরদস্ত হয়েছে। ওটা হচ্ছে মালাইকারি। সাইজগুলো তো বেশ ভালোই, সব তো 150 গ্রাম আশেপাশে হবে নাকি? একদম 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 150 গ্রাম আশেপাশে আছে। উপরে পিস তো অনেকটা, পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট। 5 গামলা একদম দেখতে পাচ্ছি রাখা আছে। এটা কি আছে? নবরত্ন কারি। বাহ বাহ, এটা যাবে মেনলি নানের সাথে? নানের সাথে যাবে। বাহ। আর পাশের এটা ফ্রুটসগুলো কেন রাখা? এটা হচ্ছে চাটনির সাথে ফুড যাবে, ফুড চাটনি যেহেতু সেজন্য। হ্যাঁ, আচ্ছা, চাটনিতে এখন দেওয়া হবে না, যখন সার্ভ করা হবে তখন দেওয়া হবে। তখন যাবে। এখানে তৈরি হচ্ছে দম পোলাও। দম পোলাও কি চাল দিয়ে হবে এটা? গোবিন্দভোগ চালে। গোবিন্দভোগ চালে একদম। আর তার মধ্যে মটরশুঁটিও আছে মনে হচ্ছে। মটরশুঁটি আছে, আর কাজু কিশমিশ যাবে। কিশমিশ যায়নি, যাবে। কিশমিশ দেওয়া আছে, কাজুটা পরে যাবে। আর গোটা গরম মশলাও আছে নাকি? একদম একদম। গোটা গরম মশলাও দেখতে পাচ্ছি। আর এর সাথে জাফরান যাবে, জাফরান। বাহ। এখানে সব মহিলা কর্মীরা বানাচ্ছে। এখানে হচ্ছে ফিশ ফ্রাই, পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। এরকম মাঝারি সাইজের ফিশ ফ্রাই তৈরি হচ্ছে। আর দিয়ে এখানে পুরোপুরি এখানে ম্যারিনেট করা ছিল। ভেটকি মাছের পাতুরি দেখেছি, এখন তৈরি হচ্ছে পনিরের পাতুরি। যারা ভেজ খাবে তাদের কথাটা মাথায় রেখে কি করা হচ্ছে, ভেটকি মাছের সময় যা যা ইনগ্রেডিয়েন্ট দেওয়া ছিল সবই দেওয়া হয়েছে, শুধু ভেটকি মাছের জায়গায় দেওয়া হচ্ছে এখানে পনিরের এক একটা টুকরো, বেশ বড়সড় পনিরের টুকরোগুলো এখানে রাখা হচ্ছে। শুরু করছি চায়ের কাউন্টার থেকে। সেখানে একটা হচ্ছে মাটির ভাঁড়ে চা দেওয়া হচ্ছে। এখানে দুধ চা এবং লেবু চা বা যেটাকে বলে লেমন টি, সব রকম ব্যবস্থা আছে। তো নিচে এখানে প্রথমে লেমন টি দিয়ে শুরু করছি। লেমন টি, সত্যি ফাটাফাটি চাটা। এবার দেখে নেই মোমো আর স্টার্টার কাউন্টারে কি কি আছে। ভেজ মোমো, চিকেন মোমো, ক্রিস্পি বেবিকর্ন আর সাথে ভেজ পকোড়া, এই দুটো হচ্ছে ভেজ স্টার্টার। ফিশ বল আর চিকেন রেশমি কাবাব। শুরু করছি প্রথমে মোমো দিয়ে, চিকেন মোমো। আর ওটা দেখুন হালকা কোট, একদম পাতলা কোট আছে। আর ভিতরে একদম চিকেনের ঠাসা, ঠাসা মানে পুরো চিকেনময়। আর সঙ্গে আছে মোমোর সস, পুরো পাহাড়ি মোমোর ফ্লেভার আর সঙ্গে চিকেনের ঠাসা, জবরদস্ত কম্বিনেশন। ভেজ স্টার্টারগুলো নিয়ে এলাম। দেখুন ক্রিস্পি চিলি বেবিকর্ন, উপরে টসটা দুর্দান্ত। সিসিমি সিড দেওয়া আছে, হানি বেস আছে, জব্বর খেতে এটা বেশ। ক্যাপসিকাম থেকে শুরু করে বিভিন্ন ভেজিস দিয়ে ভেজ পকোড়া, আর সাথে আছে গ্রিন চাটনি, ধনেপাতা পুদিনা পাতা দিয়ে ফাটাফাটি বানিয়েছে গ্রিন চাটনি, তার সাথে ভেজ পকোড়া জব্বর যাচ্ছে, বেশ খেতে। এবার না হচ্ছে ননভেজ স্টার্টারগুলো। ননভেজ স্টার্টারের মধ্যে আছে, প্রথমে আছে ফিশ বল। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিতে চাই। ভিতরটা কিন্তু মাছগুলো এনারা স্ম্যাশ করে দেয়, এর আগেও যতবার দেখেছি সেম দিয়ে প্যাঙ্কো ফ্রাই করে বা ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করা, গরমা গরম পুরো সি ফিশ দেওয়া আছে আমরা বুঝতে পারছি, দিয়ে স্ম্যাশ করে। এটা মোটামুটি যেরকমভাবে বাঙালি বাড়িগুলোতে দেখতে পাওয়া যায় ফিশ বল, ঠিক সেরকম স্টাইলের ফিশ বল। এবার রেশমি কাবাব, রেশমি কাবাব সঙ্গে গ্রিন চাটনি দিয়ে
ফ্রেশ চিকেন পুরো মালাই মালাই, গ্রিন চাটনিতে ফাটাফাটি লাগছে রেশমি কাবাব। এবার চলে আসলাম মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টার কিন্তু বেশ সাজানো গোছানো, আর এখান থেকে একটা মকটেল নিয়ে টেস্ট করে দেখি। তো নিয়ে এলাম ভার্জিন মহিতো, দেখলাম ভাইটা বানালো খুব সুন্দর করে, বেশ খেতে দুর্দান্ত, যা যা ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার সবই দিয়েছে ফাটাফাটি। স্টার্টার খাওয়ার পরে এবার চলে আসলাম ব্যাঙ্কোয়েটের একদম যেখানে মেন কোর্সের বসে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে বসে বললাম। হেরিটেজ ক্যাটারে বরাবরই দেখেছি আমি এনারা বেশি সিটিংয়েই বেশি সিদ্ধহস্ত, আর এইবার কিন্তু খাবার দাবার পরিবেশন হচ্ছে পুরোপুরি কাঁসার থালায়, আর তার উপরে পদ্ম পাতায়। এই দেখুন পদ্ম পাতায় দেওয়া হচ্ছে। হেরিটেজ ক্যাটার মানে আমি এর আগে দুবার খেয়েছি পদ্ম পাতায় আর একবার কলা পাতায়, মানে পদ্ম পাতা না থাকলে এনারা কলা পাতাতেই দিয়ে থাকে। আর সঙ্গে কিন্তু প্রত্যেকের আছে দেখুন একদম ধুতি পাঞ্জাবি পরে, আর সঙ্গে মাথায় আছে পাগড়ি, পুরো বাঙালিয়ানা বজায় রাখার চেষ্টা। আর এরপরে চলে এসেছে মেনু কার্ড। মেনু কার্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সঙ্গে আছে একটা বিসলারি জলের বোতল। পান আকৃতির কি সুন্দর মেনু কার্ড, উপরটা দেখতেও যেরকম সুন্দর, আর পিছনে কিন্তু আছে দেখুন পাত্রপাত্রীর নাম, আর সঙ্গে আজকে যা যা খাবার দাবার আছে সব লেখা আছে। লাস্ট আছে দ্য হেরিটেজ ক্যাটারার, আর সাথে সকলকে দেওয়া হচ্ছে চাইনিজ টিস্যু। এই টিস্যুগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। শুরুতেই দেওয়া হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাথে চলে এসেছে স্যালাড হিসেবে শসা পেঁয়াজ, আর চলে এসেছে কাসুন্দি। এবার ফিশ ফ্রাইগুলো দেখার পালা, সবই কিন্তু আনলিমিটেড, যে যত খুশি খেতে পারে, কোনো লিমিটেশনের কোনো বাউন্ডিংস নেই, যেরকম হওয়ার এটাই স্বাভাবিক বিয়েবাড়িতে। আর ভিতরটা দেখি ভেটকি মাছ কীরকম আছে। এই দেখুন উপরে হালকা প্যাঙ্কো ফ্রাই, আর ভিতরে দেখুন পিওর সাদা ধবধবে ভেটকি মাছ। দুর্দান্ত ফিশ ফ্রাই কাসুন্দি দিয়ে বেশ। এবার চলে এসছে বেবি নান, সাথে নবরত্ন কারি। দেখুন একদম নরম একদম, আর সঙ্গে নবরত্ন সিজনাল সমস্ত সবজি দেওয়া আছে এর মধ্যে, যা যা থাকা দরকার। সঙ্গে পনিরও আছে, সমস্ত সিজনাল সবজি ফ্রেশ কিন্তু যা বানিয়েছে নবরত্নটা, হালকা সুইটনেস, এরকম নরম বেবি নানের সাথে ফাটাফাটি যাচ্ছে। যে কেউ এটা খুব এনজয় করে খেতে পারবে। এবার চলে এসছে স্টিম রাইস, আর এবার চলে এসছে ভেটকি পাতুরি, কিন্তু সেটা লাউ পাতা দিয়ে মোড়া ভেটকি পাতুরি। আর এই হচ্ছে দেখুন লাউ পাতা, লাউ পাতাটাকে আমি আলাদা করে নিলাম, আর ভিতরে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা ছিল, আর হালকা কাঁচা তেল থাকে, আর নারকেলের পেস্ট থাকে, দিয়ে ফ্রেশ একদম ভেটকি মাছ। ভেটকি মাছের টেস্ট জবরদস্ত, আর সর্ষে বা সর্ষের তেলের ঝাঁঝ জবরদস্ত। এই গ্রেভি দিয়ে আর একটু মাছ দিয়ে একটু ট্রাই করতেই হবে আগে স্টিম রাইস দিয়ে। গেস্টদের কাছে এটা খুবই ভালো লাগবে, আর গেস্টটা মোটামুটি বেশ কিছু পাতুরি আজকে উড়িয়ে দেবে। পুরো ঝাঁঝালো ভেটকি, ঝাঁঝালো ভেটকি পাতুরি, ফাটাফাটি খেতে এই ভেটকি পাতুরি। আর সঙ্গে এই লাউ পাতা দিয়েও কিন্তু আরামসে এটাকে খাওয়া যাবে, কারণ লাউ পাতা এখানে স্টিম হয়ে গেছে। লাউ পাতা দিয়ে ফাটাফাটি লাগছে খেতে। এবার চলেছে গলদা চিংড়ির মালাইকারি। সেখানে জবরদস্ত চিংড়িগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছি, তাই দু পিস নিয়ে এলাম গলদা চিংড়ি। চিংড়িগুলোর সাইজ দেখে সত্যি আমি ফিদা। এক একটা দেখুন পুরো লম্বা, দেখে তো মনে হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি হবে। ওয়েটের কথা যদি বলা যায় 200 গ্রামের আশেপাশে হয় বলে আমার অনুমান। এরকম সাইজের চিংড়ি প্রথমে ভেবেছিলাম হয়তো 150, কিন্তু গড় ওজন হতে পারে কয়েকটা 150 আছে, কোনটা 200 আছে। এবার ছাল ছাড়িয়ে বা খোলস ছাড়িয়ে নেওয়ার পালা। খোলস তো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু তার আগে চিংড়ির মালাইকারি দিয়ে আর একটু খেয়ে দেখার পালা। চিংড়ির মালাই নারকেলের পেস্ট দিয়ে যা বানানো, গ্রেভি ফাটাফাটি। আজকে আমি শুরুতেই বলেছি এটা একটা সাবেকিয়ানা বিয়ে বাড়ি, যেখানে পুরোপুরি বাঙালিয়ানাকে বজায় রাখার চেষ্টা। সত্যি তাই, প্রতি পদে পদে বাঙালিদের প্রিয় খাবারগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা। এই হেরিটেজ ক্যাটারার বরাবরই কিন্তু মেন কোর্সে খুবই এনারা স্ট্রং, মেন কোর্সকে খুবই গুরুত্ব দেয়, আর সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। মালাইকারিটা জবরদস্ত। এবার চিংড়ি খাওয়ার পালা। জবরদস্ত খেতে চিংড়ি, চিংড়ির মালাইকারি চিংড়ি কি টেস্টি, যেরকম ফ্রেশ সাদা ধবধবে, টেস্ট লেভেল দুর্দান্ত। চিংড়ি মালাইকারি এবং মাথাটা দেখুন, কি টেস্ট। তো এবার চলে এসছে পোলাও, পুরো গোবিন্দভোগ চালের পোলাও। সেখানে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটসের পরিমাণটা অনেকটাই। গোবিন্দভোগ চালের পোলাও, আর সঙ্গে আছে খাসির মাংস। খাসির মাংসগুলো কালার দেখুন, টেক্সচার দেখুন,
জবরদস্ত। প্রত্যেকটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে প্রথমে একটু সাজিয়ে রাখি। এই দেখুন, দেখে একদম মন প্রাণ খুশ হয়ে যাবে, এরকম কোয়ালিটির খাসির মাংস। ও হো। এবার শুরু করি। এখানে প্রথমেই বাসন্তী পোলাও, একদম ড্রাই ফ্রুটসে এতটা পরিমাণ আছে যে মনে হচ্ছে ড্রাই ফ্রুটসই খাচ্ছি। আর সেখানে গোবিন্দভোগ চালের পোলাও, সঙ্গে কড়াইশুঁটি আছে, হালকা মিষ্টি, গোবিন্দভোগ চালের দুর্দান্ত স্বাদ, আর ড্রাই ফ্রুট স্পেশালি কাজু মুখে পড়ছে। এটা রাজস্বিক বাঙালিয়ানা পোলাও, আর তার সাথে এরকম কোয়ালিটির খাসির মাংস। কালার তো জবরদস্ত, ফাটাফাটি, একদম লাল লাল খাসির মাংস। বাঙালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে, মানে আজ থেকে যদি আপনি 10, 20, 30 বছর আগেও যান, যে ধরনের খাসির মাংস আপনি খেয়েছেন ঠিক সেটাই পাবেন। একদম কষিয়ে 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 রান্নার ঠাকুর বানিয়েছেন। দুর্দান্ত কোয়ালিটি খাসির মাংস। খাসি মাংসের গ্রেভি একেবারে অনবদ্য, পুরো গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে যা যা মশলা দরকার সব একদম ব্যালেন্স। অনেক সময় দিয়ে ধীরে ধীরে বানানো খাসির মাংস। হেরিটেজ ক্যাটারিং আন্ডারে আমি এর আগে 2 বার এসেছি, 2 বারই এই অনবদ্য খাসির মাংসের স্বাদ পেয়েছি। আজকে আবার পেলাম। পুরো ঘরোয়া বাঙালিয়ানা কিনারা তুলে আনে বরাবর। সুপার খেতে এই খাসির মাংসের গ্রেভি। মাংসের পালায় একটা ওজন দেখুন 50 গ্রামের আশেপাশে। দেখুন হালকা রিয়াজি আছে, সুন্দর বয়েলড হয়েছে। পিঙ্কিশ কালারে দেখুন মাটন, একদম রিয়াজি আর পিঙ্কিশ কালারের মাটন। এক ক্লাস কোয়ালিটির মাটন। মাটনের যা ফ্লেভার, হালকা রিয়াজিযুক্ত ফাটাফাটি কোয়ালিটির খাসির মাংস। এরকম খাসি মাংস আমরা প্রত্যেকেই পছন্দ করি। খাসি মাংস এরকম গ্রেভিযুক্ত, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। নাল্লি পিস কি বানিয়েছে এটা, যেরকম স্বাদ, ফাটাফাটি। এই হচ্ছে খাসি মাংস, একবার খেলে বারবার বলতে হবে। হেরিটেজ ক্যাটারার বরাবর ইনারা সাবেকিয়ানা এবং আভিজাত্যকে বজায় রাখে। বিন্দাস খাসি মাংস, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি মোটামুটি আজকে 400-500 গ্রাম খাসি মাংস মনে হয় উড়িয়েই দেবো। তো এবার নিয়ে নিয়েছি ফ্রুট চাটনি। ফ্রুট চাটনিতে ফ্রুটসের পরিমাণ কতটা দেখুন, আর সঙ্গে আছে পাঁপড়, আর আছে রসগোল্লা, আর আছে জলভরা সন্দেশ। সেখানে লেখা আছে বিপি, মানে হুগলির বিখ্যাত, মনে হয় বাবা পঞ্চানন হতে পারে মশলা পাঁপড়, তার সাথে একেবারে ফলের সমাহার, ড্রাই ফ্রুটসের সমাহার। ঠিক বানিয়েছে এটা, জাস্ট অসম। জাম্বো সাইজের রসগোল্লা। এবার হচ্ছে জলভরা সন্দেশ। জলভরা সন্দেশ মানেই ভিতরে জল থাকবে বা খেজুরের রস থাকবে। দেখুন খেজুরের রস আছে, এটাই স্বাভাবিক, তার জলভরা সন্দেশ। সাধারণ খেতে হুগলির জলভরা সন্দেশের মান, স্বাদ সবসময় আলাদা। দুর্দান্ত লাগলো এই জলভরা সন্দেশ। হেরিটেজ ক্যাটারিং খাবার দাবার কেমন লাগলো? গুণমান ভালো, হ্যাঁ, তৃপ্তি পাওয়া যায় খেয়ে তৃপ্তি পাওয়া যায়। কেমন লেগেছে? আইটেম সিলেকশন ভালো, কোয়ালিটিও ভালো। কোয়ালিটি কেমন? ভালো, ভালো। তাই জন্য বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। এখন লাগলো ভালো, খাওয়া দাওয়া মান ভালো। দাদা আপনার কেমন লেগেছে? মানে যে কোনো সবার খাওয়া দাওয়া। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়েছি আজকের দা হেরিটেজ ক্যাটারিংয়ে খাওয়া দাওয়া খেতে। ইন কোর্সের প্রথম একটা স্টেপ যা যা ছিল আজকে আইটেমে সব নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বেবি নান, স্টিম রাইস, ভেটকি পাতুরি, লাউ পাতা দিয়ে ফিশ ফ্রাই, নবরত্ন কারি, আর এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি, সাথে কাসুন্ডা স্যালাড তো আছে। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ প্লেট, একদম কাঁসার পাত্রের পদ্ম পাতাতে এরকম পরিপূর্ণ একটা প্লেট। মানে এরকম প্লেট কিন্তু সার্ভ করতে পারে একমাত্র দা হেরিটেজ ক্যাটারার। খাওয়া তো শুরু করে দিয়েছি বেবি নান দিয়ে, আর এখানে হচ্ছে নবরত্ন কারি, 9 রকমের সবজি আর পনির দিয়ে বানানো এই নবরত্ন কারি। ক্রিমি ফিল ভরপুর, আর সাথে কিন্তু পনিরের টুকরো দেখতেই পাচ্ছেন। নবরত্ন কারিটা দুর্ধর্ষ করেছে, ক্রিমি ফিল, সুইটনেস, রেডটাও কিন্তু সুইট, দুটো কম্বিনেশন দুর্দান্ত। ফিশ ফ্রাই রাইসটা দেখুন, যতটা চওড়া ততটা থিক, মানে কোনো বিয়ে বাড়িতে এরকম থিক আর চওড়া মোটা ফিশ ফ্রাই কিন্তু সার্ভ করা হচ্ছে। আর এটা কিন্তু সম্ভব করেছে দা হেরিটেজ ক্যাটারার। দেখ করি ফিশ ফ্রাইটার পাশে দেখাই। ও দেখতে পাচ্ছেন ফ্রেশ ভেটকি মাছটাকে, কিন্তু জব্বর। টেস্ট করার পালা। মাছটা তো অরিজিনাল ভেটকি বটেই, মাছের ফ্লেভার তো আছেই, যে যা যা দিয়ে ম্যারিনেশন করেছে আউটস্ট্যান্ডিং। হালকা কাসুন্দি দিয়ে আলাদা লেভেলের হয়েছে ফিশ ফ্রাইটা। হেরিটেজ ক্যাটারিং খাওয়া দাওয়া এই নিয়ে আমরা 3rd টাইম খাচ্ছি।
মনে রাখার মতো। তো এবার নিয়েছি লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি। এটা কিন্তু আমার কাছে একটা খুব পুরোনো আইটেম, ভাবিনি যে এরকম একটা আইটেম আমি বিয়ে বাড়িতে এসে পাবো। কারণ এটা কিন্তু আমার দিদা বানাতো ভেটকি মাছের জায়গায় ইলিশ মাছ দিয়ে, আর এটা পুরোটা দিয়ে কিন্তু আমরা মেখে খেতাম ভাত দিয়ে। তো আজকেও সেভাবেই খাবো আমি। খাবার শুরু করেই দিয়েছি অনেকক্ষণ ধরে। লাউ পাতাটা দিয়ে একটু হাতে মাখবে, কিছু মনে করবেন না, এইভাবে এটা খেতে হয়। আপা কাঁচা লঙ্কা, রাইসটা একটু কম হয়ে গেছে, একটু পরে রাইস নিয়ে নেবো। সাদা ধবধবে ভেটকি, একেবারে ঝাঁঝালো ভোজ। তবে ভেটকির সাথে এরকম একটা প্রিপারেশন বাঙালি এনাকে পুরো পদে পদে ফুটিয়ে তুলেছে। কিন্তু দেখতে পাচ্ছেন ভেটকির কোয়ালিটিটা কি, এই খাবার পুরো মনে লেগে থাকবে, কথা দিচ্ছে। তো এবার নিয়ে নিচ্ছি মোস্ট গ্ল্যামারাস ফুড, বাসন্তী পোলাও আর মাটন কষা। আর এইটাকে কিন্তু গ্ল্যামারকে আরও ডবল করে দিতে কিন্তু হাজির করে হয়ে গেছে এখানে কাঁসার থালা, তার উপরে পদ্ম পাতা। মানে পদ্ম পাতার ওপর এরকম যদি মাটন কষা আর বাসন্তী পোলাও হয়, এর থেকে যে বেস্ট বা বেটার কিছু হতে পারে আমার কাছে নেই। এর কাছে বিরিয়ানি আদার্স যত খাবার সব কিছু কিন্তু হার মানতে পারে। এই না হলে বাঙালি খাবার, বাঙালদের খাবার। যাই হোক, এবার পোলাও দিয়ে একটু মেখে নিই। গোবিন্দভোগ চাল দিয়ে বানানো এই পোলাওটাও রান্না করে আমরা দেখেছিলাম, যখন কিচেনে গেছিলাম তখন দেখেছি। আহা হা, খাবো কি যা রূপ, চোখ ভরে যাচ্ছে। উফ, পুরো আহ্লাদে আটখানা হয়ে যাবে যে খাবে এই মটন কষার রাইস। ও বাবা রে বাবা। আমরা তো এই মরশুমে বিয়েবাড়ির কম ভিডিও করলাম না, গুনে বেছে দেখতে গেলে প্রায় 50-এর কাছাকাছি। টপ 10 যদি বিয়েবাড়ি বাঁচতে বলা হয় আমাদের কাছে বেস্ট ক্যাটারিং সার্ভিস, তার মধ্যে কিন্তু দ্য হেরিটেজ ক্যাটারার কিন্তু অবশ্যই থাকবে। একদম মেন কোর্সের দিক থেকে কিন্তু তারা সেই টপ 10-এ থাকবে। তাদের সার্ভিং প্রসেস, তাদের হসপিটালিটি আর খাওয়া দাওয়ার মান আর স্বাদ, গুণগত মান, ওফ জাস্ট অসাধারণ। রিয়াজি মাটন খুলে বেরিয়ে আসছে দেখুন। মানে এরকম একটা ক্যাটারিংকে কাজ দিয়েও শান্তি, কাজ করিয়েও শান্তি, আপনার গেস্টরা খেয়েও শান্তি পাবে। অ্যাটলিস্ট মনে রাখবে খাবার কথা। বিয়েবাড়িতে আর কিছু মনে থাকুক না থাকুক, খাবারের কথা কিন্তু মানুষ দিনের পর দিন ধরে মনে রাখে, আর সেই কাজটা কিন্তু করছে হেরিটেজ ক্যাটারার। বেশ রুষ্টপুষ্ট নাল্লি বেরিয়েছে গো, মজা মজা, মন শান্তি করে যা রান্না বান্না করেছে। অফ ক্যামেরাও বলবো, অন ক্যামেরাও বলবো, এরকম খাওয়া দাওয়া অনেকদিন পর করলাম, জমিয়ে করলাম, দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া। আমার সাথে আছে আজকে পাত্রীর মা। নমস্কার ম্যাডাম। তো আজকে তো আপনারা পুরো কাজের দায়িত্বটা দিয়েছেন দ্য হেরিটেজ ক্যাটারারকে, তো আপনার কেমন লাগছে তাদের কাজকর্ম? ভালো, সেবা ভালো, খাওয়ার কোয়ালিটিও ভালো, আচ্ছা ব্যবহারটাও খুব ভালো। আচ্ছা, যারা গেস্টরা যারা অলরেডি খেয়েছে সবাই বলছে ফিডব্যাকটা খুব ভালোই দিচ্ছে, সবাই ফিডব্যাক ভালো দিচ্ছে, আমরাও খেয়েছি, অসাধারণ লেগেছে আমাদের। তো যা খুব ভালো, না, সত্যি আপনারা হ্যাপি তো? খাবারটা একদম খাবারের মান খুব ভালো, যা বলেছে বেশি ছাড়া কম করেনি। বাহ বাহ, শুনে নিলেন, যারা বাড়ির লোকেরা, যার বিয়ে হচ্ছে সে পাত্রীর মাই স্বয়ং বলছে। তো সুতরাং এনারা সবসময় চেষ্টা করে ভালো খাবার দেওয়ার। ধন্যবাদ, নমস্কার। দ্য হেরিটেজ ক্যাটারের ওনার আমার সামনে আছে। নমস্কার, ফাটাফাটি। এই নিয়ে 3বার আসলাম তোমাদের এর অনুষ্ঠানে। বরাবরই যেটা দেখেছি যে তোমাদের খাবারের মধ্যে একটা বাঙালিয়ানা ছোঁয়া বরাবরই আছে, আর এর আগে 2বার যেমন গেছি, এবারও আসলাম সেম। খাবারের মান একদম, বিশেষ করে মেন কোর্সের খাবার টপ নচ, মানে ফাটাফাটি। তো তোমরা এবার কি বলবে বলো? আমরা সবসময় বেস্ট খাবার দেওয়ার চেষ্টা করি, আর যত দিন যাচ্ছে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করে যাচ্ছি। সেটা তো তুমি কাজের থেকে তো বুঝতেই পারছো যে কীরকম আমাদের ইয়ে হচ্ছে। আর আমাদের যারা দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা আমরা 110% ফুলফিল করার চেষ্টা করি, যাতে কোনো রকম কোনো ত্রুটি, কোনো খামতি যেন কোনো কিছু না থাকে। ফুল স্যাটিসফ্যাকশনটাই আমরা, এটা তো কাজ, এবার তুমি দেখো, দেখে বুঝে নাও। এই জিনিসটাই আমাদের খাবারের মান, বিশেষ করে মেন কোর্সগুলো যা তোমরা দাও, জাস্ট স্যালুট। মানে আমরা কি করবো, নাচানাচি শুরু করে দিই, এরকম অবস্থা। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো আপনি এসেছেন।